দয়া, আমি বলছি যে আরে আমার কথাটাকে শোন, নতুন বৌমনির ঠিকঠাক দেখভাল করবি, বুঝেছিস? কোনো অসুবিধা না হয়। আর দেখভাল করতে গিয়ে একদম ধেড়িয়ে বসো না, গন্ডগোল করতে না পারে সেটাও দেখো। হ্যাঁ, তুমি কি এভাবে গা ভাসিয়ে থাকবে? আর বড় ছেলে ওভাবে জেলে পচে মরবে? কিছু করবে না তুমি? চুপ 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 করো, চুপ করো। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ তাই, কি হয়েছে? কিচ্ছু করতে হবে না তোমাকে, আর কিচ্ছু করতে হবে না, যা করবো আমি করবো। ভানু, ভানু, আরে শোনো ভানু। আরে কি হয়েছে কি বৌমনি, এত চিৎকার চেঁচামেচি কেন? আমাকে একটু বিষ এনে দেবে? একটু বিষ এনে দাও না ঠাকুরপো, একটু বিষ এনে দাও। কি হয়েছে কি? বিষ দিয়ে কি করবো? সব শুধু খেয়ে মরবি। হ্যাঁ, সব শুধু খেয়ে মরবো। উনি তো গা ভাসিয়ে থাকবেন, বড় ছেলেটা ওখানে জেলে পচে মরবে, বড় বৌমা কাঁদতে কাঁদতে মরে যাবে, নাতিটা শেষ হয়ে যাবে, গাছটা শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। আর মহেশ্বরী তো বলে দিয়েছেন আমাদের বিনাশ আসন্ন, তো সব তো শেষ হবে। আমাকে দাও বিষ, আমি সবাইকে খাইয়ে দাইয়ে একসাথে মরে যাই। বিষ খাবে না? বলবে আরে মরা এত সোজা, মরেই তো ছিলে। বিষ খাবে? বড় খোকাকে যখন জন্মেছিল তখন কি অবস্থা ছিল আমাদের? দুবেলা দুমুঠো ভালো করে খাওয়া যেত না? সেইখান থেকে যায় এইখানে আরে গোটা সতর্ক আমার আঙুলের টাকায় নাচে। বড় খোকা কেন জেলে গেছে, তার কি হয়েছে সেটা আমি জানি, মন্টু জানে। ঠিক একটা ব্যবস্থা করে নিব। তোমাদের সমস্যাটা হচ্ছে না, তোমার অতীতটা ভুলে যাও। মুশকিলটা কি জানিস স্যার, এই অতীতটা অতীতই। সময় বদলেছে, দিনকাল পাল্টে গেছে। মানে এই রেঞ্জার সাহেব বড় খোকারে এমন কেস দিয়েছে যে জামিনে ওরে বার করা যাবে না। হ্যাঁ, কিন্তু আমি তো বেশি আছি মন্টু। আমি বলছি আমার বড় ব্যাটারে তড়িতা ফেরাতে। যদি তড়িতা না পারে তাহলে তো অন্য রাস্তা আছে। অন্য রাস্তা? কি রাস্তা শুনি বললি? কিছু তো একটা রাস্তা আছে। 25 লাখ টাকা গেছে আমার কবাডি প্রতিযোগিতায়, আর 50 লাখ টাকা আমার ব্যবসায় গেছে। এই 75 লাখ টাকা আমি ঘরে ঢুকাবো না? তো কি মনে হয় আমি ব্যবসাদার না? সনকা, কান্নাকাটি বন্ধ করো। বিষ খায়া কোনো সমস্যার সমাধান হবে না। আমার বড় ব্যাটারে আমি ফিরাবো। আমার নাম চন্দ্রভানু। বলো কি বলবে? কি বলবে বলো? ছোট বৌমনি বলছি, যে কথাটা বলতে বলা হয়েছিল সেটা বলেছেন? আমি আপনাকে এখানে আসতে বলেছি না, মানে বারবার আমি তো বলেছি আমি একা কথা বলতে চাই। কথা বোঝেন না? যান এখন এখান থেকে, যান। দাদা কিন্তু খুব চিন্তায় আছে। কি হলো?
একটা প্রশ্ন সারা জীবন ধাঁধার মতো রয়ে যাবে। তুমি কেন এই জীবনটা বেছে নিলে? কার ভালোর জন্য? তুমি তো নিজেও ভালো নেই, তাই না? বলো, কার ভালোর জন্য তুমি এরকম একটা সিদ্ধান্ত নিলে, এরকম জীবন বাঁচছো? কার লাভ হচ্ছে, কার উপকার হচ্ছে? Come on, answer me, Torita. Anyway, দিও না উত্তর। বলো, কি বলবে বলো সেটা। কিচ্ছু বলবো না, কিছু বলার নেই। আমার সেটা মনে হয় না। কিছু বলার নেই সেটা আমার মনে হয় না। তোমার এখন এত প্রতিপত্তি, সাধারণ কোনো কথা হলে লোক লস্কর চাকর বাকর জো হুজুর করা কাউকে দিয়ে খবর পাঠানোই যেত। নিশ্চয়ই এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার যার জন্য চাঁদের স্ত্রীকে স্বয়ং এখানে ছুটে আসতে হয়েছে। ঠাট্টা করছো? চাঁদের বড় ছেলে জবে থেকে জেলে গেছে, চাঁদ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। কুশ বদ্ধ উন্মাদ হয়ে গেছে। ওয়েট, এটা কি হুমকি নাকি প্রতিনিন্দা নাকি সাবধান বাণী? বুঝতে পারছো না? ও যে করে হোক ছেলেকে জেল থেকে বার করতে চায়। লাভ নেই, পারবে না। পারবে না হয়তো ঠিকই, কিন্তু মা এরকম অবস্থায় আমার খুব টেনশন হচ্ছে। মায়ের যদি কোনো ক্ষতি করে চাঁদ। আমি মরে গেছি নাকি? এখনো একটু হলেও ভরসা করতে পারবো। সতীমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি ওকে পুঁতে দেবো মাটিতে। চিন্তা নেই তোমার। জানি তুমি থাকতে মার কেউ ক্ষতি করতে পারবে না, তাও চিন্তা তো হয়। চাঁদ যেরকম একটা লোক, যা ইচ্ছে তাই করতে পারে। আমি ঠিক, আজ আবার প্রমাণ হলো আমি ঠিক। চাঁদকে বিয়ে করাটা তোমার নাটক, কিন্তু এটারই বা করার কি দরকার ছিল? আমরা কি একসাথে লড়তে পারতাম না? এমনভাবে আমাকে ছেড়ে সরে গিয়ে। মনে হয় অপারেশনটা হয়ে গেছে, যাওয়া দরকার। তোমার কি এইটাই বলার ছিল? তুমি নিশ্চয়ই চাঁদের বড় ছেলের হয়ে তদবির করতে এখানে আসো না। নিজেই যাকে ফোন করে ধরিয়ে দিয়েছো তার হয়ে তদবির করতে আসার কথা তো নয়, ঠিক তো? কি যে বলছে কিছুই তো বুঝতে পারছি না ঠিক। কাজের কথাটা বলছে তো নাকি? রেঞ্জার বাবু, সতীমার অপারেশন হয়ে গেছে, বেডে দিয়ে দিয়েছে। আমি আসছি। জন্য যাবে না? আমি? আমাকে দেখলে মা যদি আবার। থাক, আমি পরে খোঁজ নেব বড়। তুই যা। বেশ। রাজসাক্ষী, আমি জানি তুমি যখন গেছো তখন কিছু একটা করে তুমি আসবে, আমি জানি। তুই যদি আর বেশি কথা বলিস তাহলে দেয়াল খুঁড়ে ভেতরে পুঁতে দেবো। চন্দ্রভানু কেন, তার বাবার বাবাও খুঁজে বের করতে পারবে না। তরিতা তো জানে না, এমন নিজের জালে নিজেই জড়িয়ে গেছে।